হিন্দু মুসলিম ভাই ভাই নৌকা মার্কা ভোট চাই। আর আখড়া রেল জংশন হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ রেল জংশন। এই জায়গাটা ক্রস করলে হচ্ছে ভারত আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস। আলহামদুলিল্লাহ আমি সুখী শান্তিতে আছি। আপনারা কে কোথায় আছেন, কি খবর? বাই দ্য মাই নেম ইজ আমির শাহিন ভুঁইয়া। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড আজকে মঙ্গলবার 26শে ডিসেম্বর, আর ঘড়িতে এখন সময় 4:59। সো আজকের ব্লগ হচ্ছে মূলত ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা নিয়ে। সো সাথে আপনার হালকা পাতলা ইনফরমেশন শেয়ার করবো। সো সঙ্গেই থাকছি। আখাউড়া উপজেলার আয়তন হচ্ছে 99.28 বর্গ কিলোমিটার। আর আখাউড়া উপজেলার মোট ইউনিয়ন সংখ্যা হচ্ছে 5টি। আর মোট গ্রামের সংখ্যা হচ্ছে এই আখাউড়া উপজেলার 130টা গ্রাম। আর আমি যে ব্রিজটা ক্রস করছি সেটা হচ্ছে তিতাস ব্রিজ, নিচে তিতাস নদী। ব্রিজটার ওই পারে হচ্ছে আখাউড়া উপজেলা শুরু, আর এই পারে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা। I've been waiting, I've been hurting, 'cause I've been falling. I need your help. My heart is breaking, so tired of crying. Lord, I'm calling, I need your help. I don't wanna fight no more, I don't wanna fight this war. সো হ্যাঁ, আর এই 5টি ইউনিয়নের হচ্ছে লাইক একটা হচ্ছে মনিয়ন্দ ইউনিয়ন, তারপর হচ্ছে মুগরা ইউনিয়ন, দরখার ইউনিয়ন, আর আখাউড়া উত্তর দক্ষিণ দুইটা সব মিলে 5টা ইউনিয়ন। তো ফাইনালি আমি চলে আসি তিতাস ব্রিজের উপরে। আর এই তিতাস ব্রিজ, সো রেল লাইন। আমার নিচে তিতাস নদী, আর আমি তিতাস নদীর উপরে ব্রিজে। আমার সামনের দিকে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, আর পিছনে হচ্ছে আখাউড়া উপজেলা। আর এটা বেসিক্যালি সবাই আখাউড়াই বলে। আর তিতাস নদী হচ্ছে আপনি ব্রাহ্মণবাড়িয়া কী বলে, ব্রাহ্মণবাড়িয়া সদরটা লাইক এভাবে ঘুরে আসে। আর আমার মিস্টার স্বামী, আমার ভাতিজা, সো আমাকে সাপোর্ট দিচ্ছে, তোকে নিয়ে আসছি এই আর কি। সো আমরা হচ্ছে আজকের এই ব্লগের মাধ্যমে আমরা পুরো আখাউড়া এক্সপ্লোর করবো, অ্যান্ড আখাউড়া ইম্পর্টেন্ট জায়গাগুলো ঘুরে ঘুরে আপনাদের মাঝে শেয়ার করবো, এবং সাথে হালকা পাতলা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। সো সঙ্গে থাকবো। Oh na na na, I don't wanna fight no more, I don't wanna fight this war. Oh na na, oh na na, yeah. Astaghfirullah. Forgive me, Allah. আর এই ব্রিজটার উপর হচ্ছে আরেকটা রাস্তা। এই রাস্তাটা, এই ব্রিজটা আগে ছিল না। ওই পরের ব্রিজটা যখন ছিল না তখন আমরা সাঁকোতে পার হইতো আর নৌকাতে পার হইতো। আর এই ব্রিজটাতে সোজা একেবারে রাস্তা চলেছে ইন্ডিয়া, ত্রিপুরা, আগরতলা। সোজা গেলে আপনার আগরতলা, এখান থেকে আগরতলা অনেক কাছে, সোজা আগরতলা চলে যাবে। আর মাঝখানে ব্রিজটা তো ব্রিটিশ আমলে করা, দেন হচ্ছে ওই পাশেরটা করা, অ্যান্ড থার্ড হচ্ছে এই ব্রিজটা করা। এটার বয়স খুবই অল্প, রিসেন্টলি হয়েছে এই ব্রিজটা এই আর কি। আর নিচে হচ্ছে তিতাস নদী, নদীতে খুবই পানি কম। আর বর্ষাকালে এই নদীতে পানি অনেক ভরপুর থাকে, পানি থই থই করে, এই হচ্ছে অবস্থা। এই বাম পাশে রেল লাইনটা এটা সিলেট, আর ডানে চিটাগাং, উল্টা পাশে ঢাকা। আখাউড়া উপজেলার হচ্ছে একটা পৌরসভা আছে, অ্যান্ড আখাউড়া পৌরসভার বর্তমান মেয়র হচ্ছে তাকদিল খলিফা, ওনাকে নিকনেম কাজল নামে চিনে। আর হচ্ছে এই উপজেলার হচ্ছে
চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান হচ্ছে জনাব আবুল কাশেম ভুইয়া, অ্যান্ড এরা দুজনেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। তো এই আর কি, আমার হচ্ছে আখড়া বাইপাস, এই হচ্ছে আখড়া রেলওয়ে স্কুল। কিন্তু আমার ছোটোবেলা আমার কাজের পরীক্ষা এখানে আসে, আর তখন এদিকে আসা খুবই মানে অনেক কষ্টকর ছিল, কারণ এদিকে ব্রিজ ছিল না। ছোট একটা জ্যাম ছিল, কারণ হচ্ছে এই আখড়া রেল ক্রস করলাম, জন্য একটু হালকা ট্রাফিক জ্যামে আটকে গেলাম। তো এই আর কি। সো বেসিক্যালি আমি যাচ্ছি যে আখড়া রেল স্টেশনে, এখন থেকে আমি টিকিট কালেক্ট করবো, অনলাইন টিকিটটা কাটলাম। সো এটাকে প্রিন্ট আউট করবো। আর আজকের এই ভিডিওর আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখড়া উপজেলার কয়েকটা ইম্পর্টেন্ট এবং জায়গাগুলো এক্সপ্লোর করবো, এবং সাথে আপনার হালকা ইনফরমেশন শেয়ার করবো। তো আমি এখন অফিসিয়ালি আছি আখড়া, এই পাশে হচ্ছে ফলের মার্কেট, আর সামনে হচ্ছে আখড়া রেলওয়ে জংশন, সেই সামনে এই যে ট্রেন থামিয়ে আছে। তো আমরা আখড়া রেলওয়ে স্টেশন অনেক কাছাকাছি, বাম্পার সুন্দর ট্রেন দাঁড়ায় আছে। সো আমি হচ্ছে মূলত এখানে আপাতত আজকে ট্রেনের টিকিট কালেক্ট করবো। সো যদিও আমি আখড়া এক্সপ্লোর করবো সিটি ট্রেন, আর এখানে খুবই কী বলবো, কী যে কষ্টকর, মানুষের উল্টা পাল্টা যাওয়া আসা খুবই। এটা হচ্ছে মহানগর ট্রেন, মহানগর এক্সপ্রেস, চিটাগাং থেকে আসছি, এটা এখন ঢাকা যাবে। সো আমি এখন অলমোস্ট পৌঁছে গেছি আখড়া জংশনের সামনে। এখানে আমি বাইকটা পার্কিং করবো, পার্কিং করে দেন আমি আমার টিকিট কালেক্ট করবো। এই আর কি, গ্লাসগুলো খুলে নেই। টিকিটটা হচ্ছে প্রিন্ট, টিকিটটা কোথায়, স্ক্রিনশট দেওয়া আছে টিকিটটা, দেখি টিকিট। সো ফাইনালি আমি চলে আসছি আখড়া রেলওয়ে জংশনে। আর আখড়া রেলওয়ে জংশন হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ রেল জংশন। এটা হচ্ছে 1856 বা 1896 সালে ব্রিটিশ পিরিয়ডে এই রেলওয়ে জংশনটি নির্মাণ করা হয়। এখান থেকে আপনি ঢাকা, চিটাগাং, সিলেট এই রেলওয়ে জংশন লাইক ছোটো ট্রায়াঙ্গেলের মতন। আমি যদি অগ্রসর হচ্ছে ওইদিকে হচ্ছে চিটাগাং, আর ঠিক এই পাশে হচ্ছে ঢাকা, আর আমার হাতের বাম পাশে দিয়ে হচ্ছে আপনি যদি যান সিলেট। আর সকাল থেকে শুরু করে এখানে সারা ট্রেন পাওয়া যায়। আর সবচেয়ে আমাকে সবচেয়ে সেফেস্ট জার্নি হচ্ছে ট্রেন জার্নি। সো আমি অনেক জার্নি করছি, আপনি কী বলে লঞ্চ, প্লেন, বাস, ট্রেন, অ্যান্ড সবচেয়ে সেফেস্ট মনে হয়েছে কি ট্রেন জার্নি। অ্যান্ড ট্রেন জার্নি হচ্ছে বাংলাদেশের, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর সবচেয়ে কমফোর্টেবল জার্নি হচ্ছে ট্রেন জার্নি। পুলিশ তথ্য কেন্দ্র, এখানে চাইলে আপনি পুলিশের কাছে সাহায্য চাইতে পারবেন। পুলিশ তথ্য কেন্দ্র, যদিও এখানে তথ্য দেওয়ার মতো কেউ নাই, আর হয়তো ট্রেন ছাড়ার সময় আসে যে পুলিশ তথ্য কেন্দ্র। যাত্রী নিরাপত্তা, আইন শৃঙ্খলা সংক্রান্ত সহায়তার জন্য যোগাযোগ করুন। তেমন ফোন নাম্বার আছে, প্ল্যাটফর্ম ইনচার্জ, অফিসার ইনচার্জ। বাট এটা আগে ছিল না, এটা দেখে ভালো লাগছে যে পুলিশের তথ্য কেন্দ্র আছে। এটা হচ্ছে আখড়া রেলওয়ে জংশনের কন্ট্রোল রুম। এখান থেকে হচ্ছে আখড়া রেলওয়ে জংশনে কন্ট্রোল করে সব ট্রেন যে কখন কোনটা যাবে, এই আর কি। সেটা ওয়াচ টাওয়ারের মধ্যে দেখতে এটা দিলে কী হবে এখন চট্টগ্রাম। ওকে, আমরা একটা কী বলে এটা হচ্ছে মালের ট্রেনে, যাত্রীবাহী ট্রেন না। তো আমরা এটা ছাদে ওঠার চেষ্টা করছি। ক্যামেরাটা দাও। এই যে আমরা আখড়া রেল জংশনে একটা মালবাহী ট্রেনের ছাদে উঠছি। এটা যে কোনো সময় ছেড়ে দিতে পারে, তো এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আর এই পাশে হচ্ছে যে ক্রিকেট খেলতেছে, এই যে বসে ক্রিকেট খেলতেছে। এই পাশে রেললাইন ছিল না, এটা কি করবে এখানে? আচ্ছা, এই পাশেও রেললাইন হবে। এটা হচ্ছে ঢাকা চিটাগাং হচ্ছে 4 লেন হয়, 4 লেন।
4 লেন। আর এখানে আমরা সেখানে থাকা ঠিক হবে না, আমি এখন নেমে যাবো এখান থেকে। আমার এখানে ওঠার এক্সপিরিয়েন্স খুব একটা নাই, আর আমার একটু ভয় ভয় লাগছে যে ট্রেন ছেড়ে দেয় তাহলে লাফালাফি করে নেমতে হবে। সো একটু সামনে যা দেখি, ওকে একটা গ্যাপে নেমে যাবো আর কি, সে আর কি। সো নিচে কথা হচ্ছে। এতে নেমে গেছে, ওই যে ও নামতেছে আর কি, একটু বিনোদন নিলাম উঠে আর কি। আর এখানে 4 লেনে কাজ চলছে এই পাশে, এই যে এই পিছনে ছোটোবেলায় খেলতেছে, 4 লেনে কাজ চলতেছে। ঢাকা চিটাগাং 4 লেন হবে খুব শিগগিরই। আর আমরা ছিলাম এই ট্রেনের উপরে, এটা হচ্ছে মালবাহী ট্রেন। এই যে আখড়া আগরতলা ডুয়েল গেজ রেল সংযোগ বাংলাদেশ অংশ নির্মাণ কাজ শুভোদন করেন বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদী। যদিও এখানে শেখ হাসিনা নরেন্দ্র মোদী আসে নাই, আর খুব সম্ভবত ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটা উদ্বোধন করা। আর এইখান থেকে ট্রেন যাবে আগরতলা। আগরতলা হচ্ছে ত্রিপুরার রাজধানী ইন্ডিয়ার। এই আমার ভাতিজা স্বামী, ওর নিয়ে আসছি। চা খাবেন ঢেলে দিই? ও হচ্ছে আমাকে মেন্টালি সাপোর্ট দিচ্ছে আর কি, যদিও আমি সব চিনি, লাইক কেউ না আসলে হয়, আর সাথে কেউ থাকলে একটু ভালো লাগে ঘুরতে, কথা বলতে, আর একটু আনইজি লাগে। যদিও সবাই এইগুলো এই জায়গাগুলো চীনা অনেক পরিচিত নিজের এলাকা, তারপর সাথে কেউ থাকলে একটু ভালো লাগে, তাই না? একা একা একটু খারাপ লাগতো, তুমি থাকা আসাতে একটু ভালো লাগতেছে আর কি, আর কি। তো স্বামীকে অনেক থ্যাঙ্কস, স্বামী আমার সাথে আসার জন্য। হিন্দু মুসলিম ভাই ভাই নৌকা মার্কা ভোট চাই, বিকজ সামনে হচ্ছে কিছুদিন পর হচ্ছে পৌরসভা নির্বাচন আর কি। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে আখড়া স্থল বন্দর দিকে। এই রাস্তাটা ঠিক চলে গেছে আখড়া স্থল বন্দরে। আর এটা হচ্ছে আমরা যাচ্ছি ইন্ডিয়ার দিকে, ইন্ডিয়ার হচ্ছে ত্রিপুরার রাজধানী আগরতলা। সো এই রাস্তা সোজা আগরতলা পৌঁছে গেছে। শুধু আগরতলা না, লাইক ত্রিপুরা, আসাম, মেঘালয় সব ভারতের লাইক 7টি রাজ্যের পরিষদ হচ্ছে এই ব্রাউন বেয়ার আখড়া স্থল বন্দর। তো সঙ্গে I don't wanna fight no more. I don't wanna fight this war. Oh na na, oh na na, oh na na na. I don't wanna fight no more. I don't wanna fight this war. Oh na na, oh na na, yeah. ওরে বাবা, স্পিড ব্রেক এখানে। আর এই স্টিল ব্রিজটা সাবধান, এখানে যে কোনো সময় চাকা স্লিপ করে। সো এখানে এই যে আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এই লাল সাদা বিল্ডিংটা, এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড, মানে বিজিবির ক্যাম্প। ডান পাশে আখড়া স্থল বাংলা ইমিগ্রেশন, এই যে গাড়িগুলো দাঁড়া আছে, এখানে ইমিগ্রেশন অফিস। এই যে এখানে হচ্ছে ডান পাশে ইমিগ্রেশন অফিস, এখান থেকে ইমিগ্রেশন করে তার যেতে হবে এই আর কি। এখন তো করোনার জন্য খুব একটা হয়তো ওইদিকে যাওয়া যায় না। আমি এখন আছি আখড়া আগরতলা স্থল বন্দরে। আর এই জায়গাটা ক্রস করলে হচ্ছে ভারত, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। আর আখড়া স্থল বন্দর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আর এই স্থল বন্দর চালু 1994 সালে, আর 2011 সালে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে পণ্য আমদানি রপ্তানি শুরু হয় 2011 সালে। আর পিছনে দেখুন তারকাটা, এটা পার হলে আপনি ইন্ডিয়া পৌঁছে যাবেন। আর যখন আপনি এখন তো করোনার জন্য ফ্ল্যাগ প্যাড হয় না, আর প্রতিদিন বিকালে এখানে ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে ফ্ল্যাগ প্যাড হয়। সো এই আর কি। আর এখানে বিএসএফ বললো যে, আমার বলতেছে ভিডিও করতে না করতেছে, ভিডিও না করলে ভালো হয়। আমি বললাম যে ভিডিও বন্ধ করবো না, বললাম না ওকে, যদি না করে ভালো হবে, এই জন্য আর ভিডিও করলাম না এই আর কি। সো এখন চলে যাচ্ছি বাংলাদেশের দিকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের মহান মুক্তিযুদ্ধে 7 জন বীরশ্রেষ্ঠ অন্যতম বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের সমাধিস্থলে। আর সমাধিস্থলটি অবস্থিত আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখড়া উপজেলার দরিন গ্রামে।
হচ্ছে মাজারের মসজিদ, খুব সুন্দর একটা মসজিদ এখানে নামাজ পড়ার জন্য। আর মসজিদটা অনেক সুন্দর, অনেক গোছানো এই আর কি। আর ঠিক ওই পাশে হচ্ছে মাজার, এখানে মাজার আর এটা হচ্ছে মসজিদ। তো মসজিদ চেয়ে বেশি মানুষ মনে হয় মাজারে যায়, নামাজ কয়েকজন পড়লো, এই অবস্থা। দান বাক্স ইউনিভার্সিটি টাকা ফেলে না, কি পানি আছে এটাতে? এটা অনেক কি বলে না কি, এটা অলৌকিক ক, এটাকে অলৌকিক ভাইসে বসে এই কটা। ওকে, আপনাদেরকে লাইক একটা সামারে বলছি, আখড়া আসলে কোথায় কোথায় আপনারা ঘুরবেন। প্রথম হচ্ছে ঘুরবেন আখড়া রেলওয়ে জংশন, ডেফিনেটলি আখড়া স্টেশন ঘুরবেন। দেন হচ্ছে আখড়া স্থলবন্দর, ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার পাশে হচ্ছে আগরতলা। অ্যান্ড থার্ড ঘুরবেন হচ্ছে আমাদের মহানায়ক শহীদ সিপাহী বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল সমাধি স্থলে, সেটা হচ্ছে আখড়া দোরইন গ্রামে। অ্যান্ড ফোর্থ ঘুরবেন হচ্ছে আমাদের কল্লা শাহ শহীদ রহমতুল্লাহ মাজার, এটা হচ্ছে আখড়ার করমপুর গ্রামে, এই আর কি। সো এই ব্লগে আমি ইনফরমেশন দিয়েছি, আমার কোনো ইফ আই মেড এনি মিস্টেক, সো আই অ্যাপোলোজাইজ টু এভরিওয়ান, সো ফরগিভ মি। সো দ্যাটস ইট, এই আর কি। সো ইটস টাইম টু সে গুড বাই। Life is uncertain, so spread love. Tata, Allah Hafiz, Assalamu alaikum. Woo!